আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে নিয়ে আসছি একটা রেসিপি, মাছের লেজ। আমরা সবাই সচরাচর ঘরে পড়ে থাকে, মাছটা খাওয়ার পরে মাছের লেজটা আর খাওয়া হয় না, কেউ খেতে চায় না। এই জন্য মাছের লেজটাকে ভালোভাবে রান্না করে কীভাবে মজা করে খাওয়া যায় ওই একটা রেসিপি নিয়ে আসছি আজকে। আমি আজকে মাছের লেজটাকে খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর এইখানে যা যা নিয়েছি, 1 বাটি পেঁয়াজ বাটা, 1 বাটি টমেটো বাটা। আর যা যা লাগবে আমি রান্না করতে করতে বলে দিব। মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আগে থেকেই, যাতে রান্না করতে আমার খুব তাড়াতাড়ি হয়। চলুন চুলায় চলে যাই। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই ফ্রাই প্যানে মাছটা ভেজে নিয়েছিলাম। এখানে তেলটা রয়ে গেছে, আমি তেলটা ঢেলে দেবো কড়াইতে। এই তেলটা দিয়ে রান্না করে নেব, যেহেতু একটা মাছ ভাজার তেল, মাছের ফ্লেভার আছে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে ভালো করে একটু রান্না করে নিব কিছুক্ষণ। দেখুন তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ফালি। তারপর একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। তেলটা হালকা বেশি উঠেছে। এক চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া, জালটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। একটু ঝাল ঝাল হলে ভালো হয়, ভালো লাগে খেতে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে দিব এই পর্যায়ে। পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষে যাক। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলগুলো পুরোপুরি বেশি উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটোটা যে বেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে। দেখুন পেঁয়াজ বাটা টমেটো বাটার জন্য মশলাটা কি সুন্দর গ্রেভি হয়েছে। এখন এটা কষানো হয়ে যাক। দেখুন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আস্তে আস্তে তেলটা বেশি উঠতেছে। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলগুলো বেশি উঠেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে মাছ দুইটা
লেজ দুইটা বেজে নিয়েছি, লেজ দুইটা দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে নিব। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মাছটা ভালো করে রান্না হয়ে যায়। যেহেতু আগে থেকে ভাজা আছে, বেশি পানি দিতে হবে না। এবার নেড়ে মিশিয়ে নিব আস্তে আস্তে। এবার ভালো করে রান্না করে নিব। দেখুন, এইভাবে যদি মাছের লেজটাকে রেখে না দিয়ে এভাবে রান্না করে নেয় তো সবাই খেতে আগ্রহী করবে, আর এটা খেতে খুব মজা হয়। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, আজকে নতুন দেখছেন, সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, কমেন্টস করে জানাবেন। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। সবাইকে আল্লাহ